নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে সেপ্টেম্বরের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 1 সেপ্টেম্বর, এটা কিন্তু মেগা সেপ্টেম্বরও কিন্তু হতে চলেছে। 100% বলবো না, বাট চান্স আছে মেগা সেপ্টেম্বর হওয়ার। কেন? আবার কিন্তু নতুন করে প্রাইমারিতে রিক্রুটমেন্ট হতে পারে। প্রাইমারি টেট না, নতুন রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 অনেকগুলো কিন্তু অফিসিয়ালি আপডেট উঠে আসলো। আমি সেই সোর্স থেকেই বলবো যে কেন সেপ্টেম্বরের মধ্যে আসার চান্স প্রবল। সো ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করুন। 2022 সালে কিন্তু প্রচুর টেট পাস প্রার্থীরা কিন্তু আছেন, প্রায় কিন্তু 40,000-এর আশেপাশে। এদের জন্য কিন্তু সুখবর কিন্তু আসতে চলেছে। কেন? ভিডিওটা কন্টিনিউ করুন। এবং যে আপডেটটা আছে, আপডেটটা কিন্তু আপনারা কিন্তু জেনে যাবেন। গত 28 তারিখ কিন্তু বিকাশ ভবন থেকে একটা আপডেট উঠে আসছে, একটা নোটিশ জারি করে দিয়েছে। কি নোটিশ? নোটিশটাতে কিন্তু লেখা আছে, এ গুড নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট টিচার উইল বি রিক্রুট শর্টলি আন্ডার দিস কাউন্সিলিং ইন টার্মস মেমো নাম্বার 1311/WBBPPE/2024 ডেটেড 28/8/2024 of the Secretary WBBP in the regret it has become imperative to get comprehensive vacancy in position in view of PTR as 31st August 2024 of all primary school under this counseling for smooth conduction of above process। অর্থাৎ এটার মানেটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে 31শে আগস্ট 2024, অর্থাৎ 31শে আগস্ট 2024, অর্থাৎ গতকাল পর্যন্ত এখনও পর্যন্ত প্রাইমারি স্কুলে যত ভ্যাকান্সি ফাঁকা আছে সেগুলো কিন্তু 1 তারিখের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে কিন্তু পর্ষদকে কিন্তু জানাতে হবে। প্রত্যেকটা ডিপিএসসিকে কিন্তু এই নোটিশটা কিন্তু দিয়ে পাঠিয়েছে। অর্থাৎ 28 তারিখ থেকে কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 তারিখ পর্যন্ত। 2022 সালের থেকে 2022 স্টেট রিক্রুটমেন্টের পর থেকে 2024-এর 31 আগস্ট পর্যন্ত যত স্কুলের ভ্যাকান্সি ফাঁকা আছে টোটাল লিস্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে বিকাশ ভবন, অর্থাৎ পর্ষদ। সো বন্ধুরা, এটা কিন্তু একটা বিরাট একটা সুখবর মনে হচ্ছে আসতে চলেছে। আমি এখানে তো গ্যারান্টি তো দিতে পারবো না, কারণ ওখানটাতে অন্য একজন বসে আছেন, ওনার কথাই তো শেষ কথা। এখন দেখা যাক এখন কি হয়। আর আরেকটা কথা, এবার আমি একটু কিছু কথা বলি যে আমি কেন এতটা শিওর হচ্ছি। 2022 সালেও যখন রিক্রুটমেন্টটা হয়েছিল, অর্থাৎ 14-17রা পেয়েছে, তখনও কিন্তু নতুন অ্যাডহক কমিটি কিন্তু নিয়োগ হয়েছে। নতুন অ্যাডহক কমিটি নিয়োগ হওয়ার পরেই কিন্তু 22 রিক্রুটমেন্ট 22 স্টেট কিন্তু একসাথেই কিন্তু ঘোষণা করেছে। অর্থাৎ নতুন অ্যাডহক কমিটি কিন্তু গঠন হয়ে গেছে। সভাপতি গৌতম পাল মহাশয়ের অধীনে কিন্তু এই অ্যাডহক কমিটি গঠন হয়েছে। এদের মূল উদ্দেশ্য হলো নতুন রিক্রুটমেন্টটাকে চালু করা এবং 24 স্টেট নেওয়া, অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 এবং প্রাইমারি টেট 2024, এই দুটো তাদের নেওয়ার কথা কিন্তু এই জন্যই কিন্তু গঠন করা হয়েছে। সো সেপ্টেম্বর মাস খুব একটা ভাইটাল মাস হতে চলেছে। এবার কবে কি আসবে আমি কিন্তু বিস্তারিত আমি কিন্তু কিছু জানি না, বাট আমার কিছুগুলো এই ক্যালকুলেশনগুলো আমি মিলাচ্ছি। সম্ভবত এই সেপ্টেম্বরে কিন্তু বেরোনোর চান্স প্রবল। ভ্যাকান্সি কত আছে কী আছে এই সমস্ত আমি কিছু জানি না। এই ব্যাপারে কেউ কোনো কমেন্ট করবে না, কোনো আপডেট নেই। শুধু এটুকু বলতে পারি যে 90% চান্স আছে এই মাসটাতে কিন্তু বেরোনো। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।